গুড ইভিনিং এভরিবাডি। আমি মোহিনী আবারও ফিরে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। বুধবার সন্ধেবেলার পর থেকে আমি কী করলাম সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো সন্ধেবেলায় আমরা সবাই চা খেয়ে আমি গোপুসোনাকে তোমাদেরকে দেখিয়ে চলে আসলাম ছাদে। ছাদে এই তেজপাতা কাটতে দেখতে পাচ্ছ, তেজপাতার ডাল পেয়ে দুদিন আগে শুকোতে দিয়েছিলাম। তো কী সুন্দর দেখো শুকিয়ে গেছে। এদিকে আমি আবার লাল চা করে নিচ্ছি, মানে সন্ধেবেলার চা। সন্ধেবেলা চা নে খেলে কেমন যেন চা চা করে মনটা। তো এদিকে দেখো আমার ঝকঝকে বাসন আজকে দুপুরবেলায় দিয়েছিলাম বাসনগুলো। রাতে লেট হয় অনেক, তাই ভাবছি দুপুরবেলাতেই দিব। তো চাও আমার হয়ে গেল বাসন দেখাতে দেখাতে। তারপরে আমি চাগুলো নিয়ে চলে এলাম এখানে। এখানে দেখো শুভ এসছে, মাম্মা মামি, আমরা তিনজনে মিলে চা খেয়ে নেব আমারই ফোল্ডেবল ট্রে টেবিলে। যদি কেউ নিতে চাও তাহলে আমাকে ইনস্টাগ্রামে গিয়ে আমি যে এই ভিডিওটা বানিয়েছি সেখানে গিয়ে কমেন্ট করে জানিয়ে আমি লিঙ্ক দিয়ে দেবো। এটা ভীষণই সুন্দর, ফোল্ডেবল, বাচ্চাদের ঘরে তো ইউজ করার জন্য খুবই সুন্দর। দেখো একদম মসৃণ, একদম প্লেন, দারুণ লাগে আমার কাছে। বিছানা রাখেও ইউজ করা খুবই ইজি। আমরা চাটা খেয়ে আমার একটা পার্সেল এসেছে, সেই পার্সেলটা দেখে তো আমি খুবই খুশি। আমার এই ধরনের জুতোগুলো পরতে খুবই ভালো লাগে, তাই আমার পার্সেলটা চলে আসাতে আমি তো ভীষণই স্যাটিসফাইড। তোমাদেরও যদি পছন্দ হয় আমার এই জুতোর ভিডিওটার মধ্যে কমেন্ট করো, লিঙ্ক পেয়ে যাবে। এদিকে যে বর যে গ্রসারিগুলো নিয়ে এসেছিলো সেগুলো আমি একে একে তোমাদের দেখিয়ে দিচ্ছি। সেগুলো তুলতে হবে, তাই ভাবলাম একবার তোমাদের দেখিয়ে দিই। আচ্ছা, তোমরা কি সয়াবিন তেল খাচ্ছ? আমরা তো সয়াবিন তেলেই খেতাম, কিন্তু রিসেন্টলি রাইস ব্রান অয়েলটা খাওয়া শুরু করেছি। শুনেছি ওটা নাকি খুব ভালো, জানি না কতটা ভালো মন্দ, তাই ভালোটা ভেবেই খাচ্ছি। এদিকে তেলের কৌটোগুলোর মধ্যে একটা তেল প্যাকেট ঢেলে নিলাম। আমার জিনিস খালি থাকলে একদমই ভালো লাগে না, যে কোনো জিনিস পরিপূর্ণ থাকবে সেটা দেখতেই আলাদা সৌন্দর্য, রান্নাঘরটাও ভরা ভরা লাগে। তারপরে আমি যে তেজপাতাগুলোকে শুকিয়ে নিয়ে এসেছি সেগুলোকে আমি ব্যাগে ভরে নিয়ে এসেছিলাম। এখন এগুলোকে জোর করে ঠেলে এখানে ভরে দেবো কৌটোটার মধ্যে। বেশি পোড়াটাও হয়নি, একটু কচি কচি টাইপেরই আছে, থাক, ভালোই লাগছে। এটাই ঘরের জিনিস, এটাই ভালো। তারপরে এদিকে পাঁচফোড়নটাও শেষ হয়ে গেছে, পাঁচফোড়নটাও ঢেলে নিচ্ছি মশলাদানির মধ্যে। এবার এটাকে সেট করে নেব। আজ তেমন একটা কাজ ছিল না, তাই ভাবলাম এগুলোকে ঢুকিয়ে সুন্দর করে জিনিসগুলোকে ভরে নিয়ে একে একে। আর এদিকে হলো ড্রিঙ্ক পাউডারগুলোকে দুটো ইসের মধ্যে ভরে নিলাম, অনিচ্ছাভাবে খাবো। তারপরে দেখো, যার যার মনে সন্দেহ যে ডিশওয়াশারে কেমন ক্লিনিং হয়, তোমরা এই বাসনগুলো দেখে হয়তো অনেকটাই বুঝতে পারবে যে কেমন পরিষ্কার হয় কেমন না। যেমন শাইনিং দেখতে পাচ্ছ ঠিক তেমনই শাইনিং থাকে, এর মধ্যে কোনো এডিটিং নেই, কোনো কিছু নেই। যেটা দেখতে পাচ্ছ সেটাই একেবারে স্পটলেস বাসন থাকবে, ঝকঝকে টকটকে বেরোবে, একদম শুকনো, তাও আবার দেখেই মনে যেন আলাদা একটা শান্তি আসবে। প্রত্যেকটা বাসন ঝকঝকে টকটকে, তোমরা দেখে হয়তো বুঝতেই পারছো। দেখো কতটা পরিষ্কার আর কতটা পরিচ্ছন্ন, গ্লেজি। সময় তো আর তোমাদের এইভাবে দেখানো হয় না। আজ ভাবলাম যেহেতু একটু ফ্রি আছি তো তোমাদের একটু ডিপলি দেখিয়ে দিই। তোমরা যেরকম দেখতে পাচ্ছ ঠিক তেমনটাই। বাসনগুলোকে আমি এখন সুন্দর করে একে একে সাজিয়ে নিচ্ছি। র্যাকটা প্রায় খালি হয়ে গেছিলো, আবার সবগুলোকে জায়গার মতো ভরে নিলাম। তারপরে এই টুকটাকে কাজ করতে করতে বরমশাই চলে এলো বিরিয়ানি নিয়ে। সেই বিরিয়ানি খেয়ে রাত্রে আমরা ডিনার কমপ্লিট করলাম। তারপরে কাল যেহেতু থাকবো না, তাই টুকটাক বাসনগুলো মেজে রান্নাঘরটা ক্লিন করে শুতে যাব। গুড নাইট।